আবারও স্বাগত ২১ বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। বাংলাদেশের পাট পণ্যে শুল্ক বসাতে চায় ভারত। বাংলাদেশি পাট পণ্যে কাউন্টার ভ্যালিং ডিউটি বা প্রতিকারমূলক শুল্ক বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটি। ভারতে এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা। তাদের অভিযোগ, ভারতের একতরফা পদক্ষেপ দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য সহায়ক নয়। বিস্তারিত মহিমা পলির রিপোর্টে। এবার বাংলাদেশি পাট পণ্যে শুল্ক বসানোর পায়তারা করছে ভারত। দেশটি পাট পণ্যে কাউন্টার ভ্যালিং ডিউটি বা প্রতিকারমূলক শুল্ক বসানোর চেষ্টা করছে। সংশ্লিষ্টরা বলছেন, ভারত সরকারের এ ধরনের তৎপরতা অযৌক্তিক। এটা করা হলে ভারতে বাংলাদেশি পাট পণ্য ঢুকতে পারবে না। ভারত সরকার এই ধরনের অন্যায়, অযৌক্তিক এবং একতরফাভাবে যে উদ্যোগ নিচ্ছে, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে সরকার বাণিজ্য মন্ত্রণালয় এবং বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই ব্যাপারে তীব্র প্রতিবাদ করা এবং এই ব্যাপারে একটা সমাধানের পথ বের করে নিয়ে আসার চেষ্টা করা। অর্থনীতিবিদরা বলছেন, ভারত সরকারের এমন তৎপরতা বাণিজ্য বান্ধব নয়। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম নীতির লঙ্ঘন। নতুন করে যদি এই ডিউটি ইম্পোজ করা হয় তাহলে সেটা হবে মরার উপর খাড়ার ঘা, এবং বাংলাদেশের যে বিপুল পাট পণ্য ভারতে রপ্তানি করা হচ্ছে, তো সেটার উপরে বড় একটা আঘাত আসতে পারে। সুতরাং বাংলাদেশের যে বাণিজ্যের স্বার্থ সেটা বিবেচনায় নিয়ে এবং একই সঙ্গে ভারতের যে সংশ্লিষ্ট বিভাগ তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টা সুরাহা করতে হবে। নিয়ম অনুযায়ী রপ্তানিকারক দেশের সঙ্গে পরামর্শ সভা না করে কোনো আমদানিকারক দেশ এককভাবে এ ধরনের পদক্ষেপ নিতে পারে না। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পাট পণ্যে ভিন্ন ভিন্ন হারে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে রেখেছে ভারত। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বাংলাদেশ থেকে পাট আমদানি বাড়াতে চায় পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন জেএসির বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে এই আগ্রহের প্রকাশ করা হয়। পাকিস্তানের প্রতিনিধিরা জানান, বাংলাদেশ থেকে পাকিস্তান পাট ও কৃষি পণ্য আমদানি বাড়াতে আগ্রহী। ভারতের বাজারে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার পর পাকিস্তানের পক্ষ থেকে এই আগ্রহ প্রকাশ করা হলো। ধারণা করা হচ্ছে, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে অগ্রসর হলে পাকিস্তানের বাজারে বিপুল পরিমাণ পাট ও পাটজাত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। চলতি অক্টোবরের প্রথম ২৬ দিনে প্রবাসীরা ২১৬ কোটি মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। প্রতিদিন গড়ে দেশে আসছে ৮ কোটি ১৫ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের প্রথম ২৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ২১৬ কোটি ৬০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১১.১% বেশি। গত বছরে একই সময়ে রেমিটেন্স এসেছিল ১৯৪ কোটি ৯০ লাখ ডলার। এদিকে চলতি বছরের ২৬শে অক্টোবর পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে ৯৭৫ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল ৮৪৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। রেমিটেন্সের উপর ভর করে বাড়ছে রিজার্ভও। রিজার্ভ ছাড়িয়েছে ৩২ বিলিয়ন ডলার। আবারও দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে স্বর্ণের দাম কমল সর্বোচ্চ ১,০৩৮ টাকা। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,০৪,২৮৩ টাকায়। ২১ ক্যারেট ১,৯৪,৯৯৯ টাকা আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৬৭,১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৩৮,৯৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের সঙ্গে রূপার দামও কমেছে। ২২ ক্যারেটের রূপার ভরি ৪,২৪৬ টাকা। সোনা ও রূপার নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। পাঁচ দিনের এশিয়া সফরে দ্বিতীয় ধাপে জাপান পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানের কাছ থেকে $৫৫০ বিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছে যুক্তরাষ্ট্র। টোকিও পৌঁছালে ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা দেয়া হয়।
পরে তিনি ইম্পেরিয়াল প্যালেসে গিয়ে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে দেখা করেন। জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ ট্রাম্পের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে পিকআপ ট্রাক, সয়াবিন ও গ্যাস কেনার জন্য আলোচনা করবেন। বুধবার দক্ষিণ কোরিয়া হয়ে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন, যা এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। ট্রাম্পের এশিয়া সফরের মূল লক্ষ্য চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ ও অচলাবস্থা নিরসন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 328 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 50,184 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 119 পয়েন্ট কমে অবস্থান করছে 26,314 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 19 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,449 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,988 পয়েন্টে, যা আগে দিনের চেয়ে 8 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 358 পয়েন্ট কমে অবস্থান করছে 84,419 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 8 পয়েন্ট কমে অবস্থান করছে 1,315 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের আবাসন খাত ও ড্যাপের সংশোধন নিয়ে আমরা কথা বলবো রিহ্যাবের সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।